ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয়ের কারণে রাস্তা বন্ধ। সেই যানজটে আটকে পড়ার কারণে 20 জনের বেশি জেইই পরীক্ষার্থী সময়ে পৌঁছতেই পারলেন না পরীক্ষা কেন্দ্রে। এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বিশাখাপত্তনমে, যদিও পুলিশ সেই সব অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের পেন্ডুরথিতে আয়ান ডিজিটাল পরীক্ষা কেন্দ্রের কাছে। অন্তত 13 জন পরীক্ষার্থীর অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দেরিতে আসার কারণে তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে, কেন দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ওই পরীক্ষার্থীরা? সমাজ মাধ্যমে একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়েছে। সেই সব ছবি ভিডিওয় দাবি করা হয় পবনের কনভয় যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা সময়ের মধ্যেই পৌঁছতে পারেননি। যদিও বিশাখাপত্তনম সিটি পুলিশ অভিভাবকদের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি অনুসারে শিক্ষার্থীদের সকাল 7টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা ছিল। সকাল 8টায় পরীক্ষা কেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় এলাকায় কোনো যানজট ছিল না। সকাল 8টা 41 নাগাদ ওই এলাকা দিয়ে উপমুখ্যমন্ত্রীর কনভয় যায়। তাই তার কনভয় যাওয়ার সঙ্গে পরীক্ষার্থীদের দেরি হওয়ার কোনো সম্পর্ক নেই। বিশাখাপত্তনম সিটি পুলিশ জানিয়েছে, 8:30 পর্যন্ত বিআরটিএস রোড বা সার্ভিস রোড সংলগ্ন এলাকায় কোনো যান চলাচল বন্ধ করা হয়নি। তবে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পবন। উপমুখ্যমন্ত্রীর দফতর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বলা হয়েছে, উপমুখ্যমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন তার সফরের কারণে যেন কারো সমস্যা না হয়।